আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে সব কাজ শেষ করতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেয়া সুপারিশ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়ন হলে স্বাধীনতা কমবে নির্বাচন কমিশনের। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে RFED টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিএসি জানান, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা সেটির উপর। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। টানা 4 মাসের কর্মযজ্ঞে 18টি বিষয় ধরে 150টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এর মধ্যে উল্লেখযোগ্য, নির্বাচন কমিশনকে জবাবদিহি করার ক্ষমতা সংসদীয় কমিটির কাছে ন্যস্ত, সীমানা পুনর্নির্ধারণে আলাদা স্বাধীন কর্তৃপক্ষ গঠন এবং স্বাধীন কর্তৃপক্ষের অধীনে ভোটার তালিকা প্রণয়ন। এসব প্রস্তাবনার বিরোধিতা করে প্রশ্ন তুললেন প্রধান নির্বাচন কমিশনার। রোববার ইসি সচিবালয়ের মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে অংশ নিয়ে সিইসি বলেন, সংস্কার কমিশনের সুপারিশ নির্বাচন কমিশনের স্বাধীন দায়িত্ব পালনের পরিপন্থী। এসব সুপারিশ বাস্তবায়ন হলে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের স্বাধীনতা কমবে। আমাদের স্বাধীনতা যেটা, এটা টোটালি খর্ব হবে, কম্প্রোমাইজড হয়ে যাবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায়। আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না তো। এবং আমি আই ক্যান এশিওর ইউ, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যেমনভাবে পার্লামেন্টারি ইলেকশন হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট না থাকলেও লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা একটা ইকুয়ালি কোয়ালিটি ইলেকশন আমরা ডেলিভার করতে পারবো যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। তিনি বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে অক্টোবরে প্রস্তুতি নিতে হবে। যদি সংস্কারের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়, সেটা কমিশনের জন্য চ্যালেঞ্জিং হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কিন্তু একটা টাইম লাইন দেওয়া আছে ইলেকশনের, উইথ মিনিমাম রিফর্ম উনি ডিসেম্বর বলেছেন, আর যদি একটু মেজর রিফর্ম করতে হয় উনি জুন মাস বলেছেন। ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার্ড উইথ এভরিথিং, সেরকম ব্যবস্থা করতে হবে। আর মাঝখানে যদি বলে যে নতুন আইন করব, এই ধরনের সংস্কার করব, তাইলে কিন্তু আমার জন্য ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আওয়ামী লীগের বিষয় কমিশন নয়, বরং সিদ্ধান্ত হবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিকভাবে। আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে, তো উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোয়িং টু বি রিজলভড। একটা জাতীয় ঐক্যমত্য কমিশন হবে, আওয়ামী লীগ ইলেকশন করবে কি করবে না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। জাতীয় নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পুরোপুরি নির্ভর করতে চায় না নির্বাচন কমিশন। সিইসি বলেন, সব অনিয়ম ঠেকাতে পাহারাদার হয়ে থাকবে জনগণই, প্রয়োজনে কাজে লাগানো হবে বিএনসিসিকেও। আমি মানুষের উপর নির্ভর করতে চাই, আমরা একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করতে চাই ভোটের দিন। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।